হাই হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার জানাই মনিকার রান্নায়। তো আজকে এখানে আমি বানাবো আমের আচার, কিন্তু শেষ টাইমে আমি আমের আচারটা তৈরি করছি। আর এইগুলো কিন্তু বাগানের আম। আমাদের এখানে প্রচুর বাগান আছে, আর আমাদের বাড়িতে একটি গাছ, মাত্র মাত্র দুটি আম ঝুলছে। তো আমের আচার জন্য এখানে 1.5 কিলো আম নিয়ে নিলাম, ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিলাম, দিয়ে ভালো করে মুছে নেব। আমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, হাত দিয়ে ভালো করে রগড়ে রগড়ে নিলাম, যাতে অনেক ময়লা ধুলোবালি থাকে, পাখির পটিও থাকে। এখানে ধোয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমগুলোকে ভালো করে কেটে নেব, যেহেতু আটিটা খুব শক্ত হয়ে গেছে, কাটতে একটু কষ্ট হচ্ছে। সম্পূর্ণটা কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে সব তুলে নেব। দেখো বিশাল শক্ত আটিগুলো। এবার কুলোর মধ্যে সব ঢেলে নেব, যাতে একটু হাওয়াতে একটু বেশ জলটা টেনে যাবে। এখানে দিলাম কিছুটা লবণ, কিছুটা হলুদ। তোমরা তোমাদের মতন তৈরি করে নেবে। এখানে একটু ভালো করে আমগুলোকে নুন হলুদটা ঘষে নিয়ে একটু রোদে দিয়ে দেবো। জলটা প্রায় শুকিয়ে এসছে, দিয়ে ভালো করে একটা একটা করে সাজিয়ে 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 পেতে পেতে দেবো। হয়ে গেল পাতা। এবার এইটাকে ধরে ঠাকুর ঘরের ছাদের উপরে রোদে দিয়ে দেবো। দিয়ে আমাদের বাড়িতে একটা কদম গাছ আছে কিন্তু। দিয়ে এখানে কড়াইটা গরম হয়ে গেল, ধনিয়া দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিলাম সাদা সর্ষে, কালো সর্ষে দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম কিছুটা মৌরি আর কিছুটা মেথি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভালো করে টেলে নেব। এবার মশলাগুলোকে সব মিক্সিতে গুঁড়ো করে নেব। এটা তোমরা শিলেও গুঁড়ো করে নিতে পারো। হয়ে গেল গুঁড়ো, একটু খিচি খিচি। এবার কালি জিরে সর্ষে জোয়ানটা এবার গরম কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা বেশ পরিমাণে নিয়ে নিলাম। এবার আমের মধ্যে ওই গুঁড়ো মশলাটাকে ঢেলে দিলাম, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। দিয়ে মশলাটা এবার তেলটাকে ফুটিয়ে নিলাম, যাতে এটা কাঁচা থাকলে হবে না। ঠান্ডা করে নিলাম। এবার বইয়ের মধ্যে আমগুলো সব এক এক করে সব ঢেলে নেব। সব মশলাগুলোকে নাড়াচাড়া করে করে পেতে পেতে দেবো আমগুলো। হয়ে গেলে সম্পূর্ণটা ঢালা। ভালো করে নাড়াচাড়া করে ঠেসে নিচ্ছি।
এর গরম তেলটা ঠান্ডা করা আছে। এবার আস্তে আস্তে আমের উপর ঢেলে দেব। কিছুটা তেল ঢালার পরে কিছুটা আম দিয়ে মাখিয়ে তারপর ঢেলে দেব। সম্পূর্ণটা ঢালা হয়ে গেল। দেখুন কত সুন্দর। এটা সারা বছর তেল দিয়ে রেখে রেখে খাওয়া যাবে। সম্পূর্ণ আমের আচারটা তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইমে আবার ফিরে আসছি। বাই বাই।